পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পেয়ার ভলান্টিয়ার পিপিবি কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি জানিয়ে মৌলভীবাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত পিপিবি কর্মীরা। এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম। আমি জুড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আকুল আবেদন করছি যাতে তাদের চাকরিটা পুনরায় বহাল থাকে, কারণ ওনারাই তাদের ব্যথাটুকু প্রকাশ করছে। কারণ আমিও নারী, তারাও নারী, আপনি একজন মা নারী। আমি জানি নারীরার ব্যথা বুঝে, ব্যথা নারীরার বুঝে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, বারবার জোরালোভাবে অনুরোধ করব যাতে পুনরায় তাদের চাকরিটা বহাল থাকে। এছাড়াও আরও বক্তব্য রাখেন পিপিবি কর্মী শিপা বেগম, জুমুর পাল, প্রমিলা পাত্র, ঝিমলি দাস, আলফা বেগম, সামিনা বেগম, রিমু আক্তার সহ আরও অনেকেই। এই সময় বক্তারা বলেন, গত ২৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ ঢাকা থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ফরিদউদ্দিন প্রেরিত সারা বাংলাদেশে ৩,৬৮৬ জন কর্মীকে ৩০ জুনের পর আর রাখা হবে না মর্মে এক নির্দেশনা প্রদান করা হয়। এমতাবস্থায় তাদের পরিবারের কথা চিন্তা করে মানবিক ও যৌক্তিক কারণে পিপিবি কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান পিপিবি কর্মীরা। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং বিভিন্ন অধিদপ্তর, মিডিয়া সবার কাছে আমাদের অনুরোধ, বিনীতভাবে আমরা আকুল আবেদন করতেছি যে আমাদের এই চাকরিটা যাতে বহাল থাকে। আমরা এই চাকরির জন্যই সবাই আসছি, আমরা সবাই সবার কাছে অনুরোধ করতেছি আমাদের চাকরিটা বহাল থাকুক, আমরা চাকরিটা ফেরত চাই। FWA যারা কাজ করতেছে সবার সাথে আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আবার কাজ করতে পারি। করোনার সময় আমরা দেখছি না যে আমাদের করোনা হবে, আমরা মানুষের ঘরে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে যাব, এটা আমরা ভাবছি না। আমরা ভ্যাকসিন নিছি কিনা না এটাও আমরা দেখছি না, শুধু আমরা ঝাঁপিয়ে পড়ছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের কাছ থেকে উনি সেবা নিছেন, উনার যে সোনার বাংলাদেশ গড়ার উনার যে স্বপ্নটা আমরা অর্ধেক পূরণ করছি, আমরা নিঃস্বার্থভাবে আমরা দিয়ে দিছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অর্ধেক পথে ছাড়িয়ে দিছে। আমরা শুধু ওইটুকুই 10 লক্ষ রোহিঙ্গার যদি আমাদের বাংলাদেশে যদি জায়গা হইতে পারে, মাত্র আমরা ৩,৬৮৬ জনের কি আমাদের এই দেশে জায়গা হতে পারে না? মার কাছে শুধু আমাদের একটাই আবেদন, আমাদের চাকরিটা যেন বহাল থাক। চাই না আমরা মাংস পোলাও ভাত খেতে, চাই না আমরা অট্টালিকায় বাস করতে, আমাদের শুধু ডাল ভাত খেয়ে আমাদের বাচ্চাদেরকে এমন এক স্বপ্ন দেখেছিলাম আপা, স্বপ্ন দেখেছিলাম। আমি মিডিয়ার কাছে বলতেছি, আমার স্বপ্ন, আমার যে 2টা বাচ্চা আছে ওদেরকে আমাদের যে সমাজের সেবার জন্য গড়ে তুলবো, উপযুক্ত করব। আমি একটা শিক্ষিত মা হয়ে সেই স্বপ্ন দেখেছি, স্বামী হারিয়েছি, সংসার হারিয়েছি, বিটা হারিয়েছি। এখন এই স্বপ্ন আমার হঠাৎ করে যে এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, আমার টেনশনে, রাত্রে দুঃখে, হতাশায় ঘুম নেই, খানি নেই। আমরা বারবার বলতে চাই মার কাছে, আমরা ৩,৬৮৬ জন ভলেন্টিয়ার সবারই একটা না একটা সমস্যা নিয়েই আসছে, কিন্তু মা ওখানে বসে আছেন, আমাদের কান্না দেখতে পাচ্ছেন, কিন্তু উনি কোনো জবাব দিচ্ছেন না। মায়ের কাছে বিনীত অনুরোধ করছি, আকুল প্রার্থনা জানাচ্ছি, মা যেন আমাদেরকে একটু সাড়া দেন, একটু বহাল করেন আমাদেরকে, যাতে আমরা আরো কয়েকটা বছর আমাদের সন্তানকে একটু আলগাতে পারি। আর আমরা যদি চাকরিটা না করি তাহলে কি নিয়ে বাঁচবো, কি নিয়ে চলবো, কিভাবে চলবো? তাই উনার কাছে আমার আকুল আবেদন, আমাদের চাকরি যেন বহাল রাখে। তো হঠাৎ করে আমাদের জুনের 23 তারিখে জানানো হয়েছে যে আমাদের কর্মবিরত থাকবে, আমরা তাই চাকরিতে বহাল থেকে রাখতে চাই। মানববন্ধন শেষে দাবি আদায়ের মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন পিপিবি কর্মীরা। আমাদেরকে একটা চিঠি দিয়ে বলছে যে 30 তারিখ পর্যন্ত আমাদের চাকরি বহাল আছে, 30 তারিখ পর থেকে আমাদের চাকরি নেই। এখন ম্যাডাম আমরা এই পরিবারটা নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো আশ্বাস নেই। এখন ম্যাডাম আমরা সবার কাছে, মিডিয়ার কাছে, আমাদের জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমাদের আকুল আবেদন ম্যাডাম, যদি আপনারা সবাই আমাদের দিকে মানবিক দৃষ্টিতে একটু তাকান। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি তো এখানে অ্যাপ্লিকেশন দিয়েছেন, এটা আমাদের জেলা প্রশাসক বরাবর দিয়েছেন। আমি পরিবার পরিকল্পনা বিভাগের সাথে কথা বলে